বেহাল রাস্তা তাই ভোট বয়কট। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত পলসিটা থেকে রায়চক পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার রাস্তা প্রায় ৮ বছর ধরে বেহাল অবস্থায়। প্রায়শই ঘটছে দুর্ঘটনা, এমনকি প্রাণহানির ঘটনা ঘটেছে কয়েক বছর আগে এক শিশুর। একাধিকবার হয়েছে পথ অবরোধ, ভোট আসে ভোট যায়, কিন্তু দেখা মেলেনি নেতাদের। এক প্রকার খানা খন্দে পরিণত হচ্ছে এই ৮ কিলোমিটার রাস্তা। রাস্তার অবস্থা বলতে গেলে খুব ভালো নয়, মানে রাস্তার মধ্যে যাওয়া আসা করলে দুর্ঘটনা হতে পারে। প্রায় দুর্ঘটনা ঘটছে তো। হ্যাঁ, একবার ঘটেছে, কতদিন ধরে এরকম রাস্তা? অনেকদিন ধরে। আচ্ছা, আজকে কি এমপি এসেছিল নেবে? এমপি এসেছিল, এমপি বলতে পারবো না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তোমরা কি আশা করছো খুব তাড়াতাড়ি রাস্তা হবে বলে? খুব তাড়াতাড়ি রাস্তাটা ঠিক হয়ে যায়। এখানে কতগুলো স্কুল রয়েছে? এখানে 3টা স্কুল আছে, সে পাশের দিকে আছে মানোয়া স্কুল, ইপি স্কুল, আর কুলিয়ার দিকে একটা আছে, 4টা। তোমাদের খুব অসুবিধার মধ্যে পড়তে হবে। আজ এই রাস্তা পর্যবেক্ষণে এলেন তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। এদিন প্রথমে কোলাঘাট ব্লকের যোগীবের গ্রামে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন, পরে কুলিয়া মানুয়া গ্রামে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন। এই ভোট বের করে ডাক কেন? ভোট বয়কট এই রাস্তা হয়নি, এই সেই কবে করে দিয়ে গেছে সেই অমিয় সাহু থাকাকালীন, আর তারপরে যদিও একবার শুভেন্দু অধিকারী আসার পর করা হয়েছিল, আর হয়নি। আজকে 8 বছর কাল রাস্তা এরকম বেহাল অবস্থা, যার কারণে ভোট বয়কট। কোন গ্রাম? এটা গ্রাম কুলিয়া। কোন নেতা মন্ত্রী কেউ আসেনি? না, আজকে তো ওই তো হাটে অভিজিৎ গাঙ্গুলি এসার কথা এসেছে বলছে, এখনো বিধায়ক দেখা পেয়েছেন? বিধায়ক কি এসেছেন? না না, এসেনি এখন। রাস্তার বেহাল কিরকম? বেহাল তো অবস্থা খুবই খারাপ, আপনারা তো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, রানিং রাস্তা, হাজার মানুষের যাওয়া আসা, কিন্তু কোনো পদক্ষেপ নেই। দুবার হয়েছিল, তোমার ধর্মঘাট ডাকা হয়েছিল, প্রশাসন এসেছিল, বলে 2-3 মাস পরে হবে, 2-3 মাস পরে হবে করে বছরের পর বছর ঘুরে চলে যাচ্ছে। বিক্ষোভ হয়েছিল? হ্যাঁ ছাত্র হ্যাঁ, ছাত্রছাত্রী বহুত কষ্ট। বর্ষার দিনে এইটা তোমার দেউলার বাজার থেকে একবারে এইদিকে খোনাটি বাজার অব্দি আছে। রাস্তা খারাপ? হ্যাঁ একদম। অ্যাক্সিডেন্ট প্রায় ঘটে? হ্যাঁ। আপনারা কি চান? আমরা চাই এইখানে রাস্তাটা ভালো হোক, ঠিক করা হোক। নালে ভোট বয়কট করবেন? হ্যাঁ বলুন আপনি। ভোট বয়কট হবে, না হলে তো ব্যানার টাঙিয়ে কেন? ব্যানার টাঙানো আছে তো আমাদের এই গ্রাম কুলিয়া গ্রাম, এবারে পরকে পর সব গ্রামেই বলা আছে অঞ্চল থেকে এইরকম বন্ধ থাকবে, ভোট বয়কট থাকবে। প্রত্যেক গ্রামেই প্রায় আছে। আপনার নাম? ওই তোমার ফেস্টন টাঙানো। আপনার নাম? লক্ষ্মীকান্ত মাইতি। গ্রামবাসীরা দাবি করেন অবিলম্বে এই রাস্তার কাজের জন্য। তবে সাংসদ অভিজিৎ গাঙ্গুলি জানান, এই রাস্তা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের অধীনস্থ। যদি শীঘ্রই এই কাজ না করে তাহলে আগামী কিছুদিন পর জেলা পরিষদ ঘেরাও কর্মসূচি গ্রহণ করা হবে। চলবে লাগাতার বিক্ষোভ। পাশাপাশি এলাকার কুলিয়া গ্রামেতে এই রাস্তা খারাপের জন্য পড়েছে ভোট বয়কটের ডাকের ব্যানার। তবে কবে হবে রাস্তার সংস্কারের কাজ, এ বিষয়ে রীতিমতো ধন্দে গ্রামবাসীরা। দেখুন, অবরোধ করলে যারা তবু এই রাস্তাটা ব্যবহার করেন তাদের অসুবিধে হয়, সুতরাং অবরোধের পথে আমরা যাচ্ছি না। আমরা যেটা অবরোধ করব, যদি এই রাস্তা অল্প কিছুদিনের মধ্যে আমরা যদি দেখতে পাই যে কোনো ব্যবস্থা করা হচ্ছে, টেন্ডার ডাকা হলো সারানোর জন্য, এবং সেটা খুব দ্রুত করতে হবে, কারণ এটা প্রায় 7-8 বছর ধরে এই অবস্থা হয়ে আছে। মানুষের হাঁটার রাস্তা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রকমের সংলাপ বলে যাবেন আর মানুষ এই কষ্ট করে যাবে, এটা একসঙ্গে চলে না। আমি এখানকার জেলা পরিষদের সভাধিপতি দিনের মধ্যে না হয়, তাহলে আমরা এখানকার মানুষজনকে নিয়ে, সকলকে নিয়ে আমরা জেলা পরিষদ অবরোধ করব। অবরোধের অর্থ হচ্ছে যারা ঢুকে বসে আছেন তারা বেরোতে পারবেন না, আর যারা ঢোকার চেষ্টা করবেন তারা ঢুকতে পারবেন না, এবং সেখানে যদি কোনো অশান্তি হয় তার দায়িত্ব থাকবে তৃণমূল সরকারের এবং জেলা পরিষদের যারা কর্তা ব্যক্তি তাদের। গ্রামবাসীরা এসে তারপরে অভিযোগ করলো? গ্রামবাসীদের অভিযোগ করার আগেই আমি এখানে একটা অনুষ্ঠানে এসেছিলাম। আমি আমার এমপি ল্যাডের টাকায় একটা রাস্তা এখানে শুরু হয়েছে, সেইটার কাজ দেখার জন্য আমি এসেছিলাম প্রায় 20-21 দিন আগে। তখন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেছিলাম যে রাস্তাটা অত্যন্ত ভাঙাচোরা এবং খুব ভালো শক অ্যাবজর্বার আছে, এরকম গাড়িও যেতে খুব অসুবিধে হচ্ছে। এরকম গাড়িরও যেতে অসুবিধে যেখানে হচ্ছে, সেখানে মানুষ কিভাবে চলাফেরা করেন
সেটা সহজেই অনুমান করা যায়। তো আমরা বিভিন্ন সংলাপ তো শুনি মুখ্যমন্ত্রীর এবং এখানকার যারা স্থানীয় নেতা আছেন তৃণমূলের তারা এই রাস্তাটা দেখতে পাচ্ছেন না কেন? তারা কি অপেক্ষা করছেন ঠিক ভোট ঘোষণা হবে তারপরে এই রাস্তা শুরু করবেন? এই রাস্তা খুব তাড়াতাড়ি শুরু করতে হবে, না হলে আপনারা প্রস্তুত হন, আমরা কিন্তু অত্যন্ত উগ্র আন্দোলনের দিকে যাব। অজিতবাবু, এই রাস্তাটার ইতিমধ্যে একবার টেন্ডার হয়েছিল, সেখানে দরপত্রের ক্ষেত্রে উপস্থিত হননি 3 জন কন্ট্রাক্টর, যে কারণে সেই দরপত্র বাতিল হয়। আবার এইটা টেন্ডার অলরেডি হয়ে গেছে। উপস্থিত না হওয়ার কোনো কারণ আপনারা খুঁজে পেয়েছেন? ওনারা বলছেন যে কেন্দ্রীয় সরকারের তরফে যে ডেভেলপমেন্টের টাকাটা দেওয়া হয়, এসব মিথ্যে কথা। কেন্দ্রীয় সরকার সবকিছু কেন্দ্রীয় সরকারের ঘাড়ে চাপানো হয়, কিন্তু এটা করা যায়। ওনারা করছেন না কেন? ওদের একটাই বক্তব্য যে 15 ফিনান্সের সেকেন্ড কিস্তির মিথ্যে টাকা এসে কথা। পৌঁছায়নি, তাই আমরা এটা করতে পারছি না। মিথ্যে কথা, এইসব প্রচার চলবে না। 8 বছর ধরে এখানে রাস্তা এইভাবে খারাপ হয়ে পড়ে আছে, আর ওনারা ঘুমোচ্ছেন, তারপর বলছেন কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি। 15 পেমেন্টসের কোনো টাকা আপনারা পাবেন না। আগে রাস্তা ঠিক করুন, আগে রাস্তা ঠিক করতে হবে। কার কত ব্যক্তিগত সম্পত্তি বেড়েছে সেসব খবর আমরা জানি, সেইগুলো নিয়ে আমরা এবার সামনে প্রকাশ্যে আসব। অনেক ব্যক্তিগত সম্পত্তি বেড়েছে এই জেলা পরিষদ পরিচালনা করতে গিয়ে, সেইগুলো নিয়ে আমরা প্রকাশ্যে আসব এবং জেলা পরিষদ অবরোধ করব। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, জেবি লাইভ নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে।